এরকমই। কালকে রাতে আমরা সাজেক থেকে আসছি। সাজেক থেকে এসে এখন আমি অফিসের দিকে যাচ্ছি, কিন্তু কালকে রাত্রে অনেক ঝামেলা হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে মানে আমি যখন টাঙ্গুয়ার হাওর থেকে আসছিলাম তখন হচ্ছে আমি শ্যামলীর টিকিট কাটছিলাম যাওয়া আসার জন্য। তো শ্যামলীর সার্ভিসটা খুবই বাজে ছিল, মানে তাদের অন টাইম ছাড়া, তারপর হচ্ছে মানে কি বলবো, সিটের কোয়ালিটি সব মিলায়ে মানে সার্ভিস খুবই খারাপ লাগছে আমার। এই জন্য আমি এবার যেটা করেছি, এবার আমি শ্যামলীর টিকিট না কেটে ইকোনোর টিকিট কেটেছি, ইকোনো সার্ভিস। এখন ইকোনো সার্ভিসটাও একই অবস্থা। ইকোনো সার্ভিসের যেটা হয়েছে, যাওয়ার দিনও আমাদের একটু সমস্যা হয়েছে। যাওয়ার দিন হচ্ছে খাগড়াছড়ির কাছাকাছি যখন গেছি তখন ওদের বাসের কি বলে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, মানে ক্লাস প্লেট চলে গেছে। হ্যাঁ, তারপরে আমাদেরকে অন্য আরেকটা গাড়িতে উঠাই দিল 1-1.5 ঘন্টা পরে। তারপরে দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে খাগড়াছড়ি পর্যন্ত যাইতে হয়েছে। শুধু আমার আব্বু আম্মু বসতে পারছে এই। আর এরপরে আসার দিন যেটা হয়েছে, আসার দিন হয়েছে যে ওদের যে বাসটা দিয়েছে আসার সময়, ওই বাসের ভিতরে ম্যাক্সিমাম সিটের হচ্ছে যে মানে এগুলো তো হচ্ছে কি বলবো, চেয়ার কোচ আর কি। তো চেয়ার কোচের যেটা হয়, সিটগুলো একটু পেছনের দিকে হেলানো যায়, কিন্তু ম্যাক্সিমাম সিটেরই যেটা হয়েছে, ওই যে একটা লক থাকে না যেটা দিয়ে হচ্ছে সিটটা একটু নামায় তারপর লক করে দিতে হয়, ওই লকটা হচ্ছে ভাঙা। মানে এরকম প্রায় 10-12টা সিট। তো এখন আমাদের সাথে একটা গ্রুপ উঠছে হচ্ছে 16 জন, তাদের 6টা সিটই হচ্ছে এরকম নষ্ট। এখন যেটা হয়, তারা হচ্ছে হেলান দিতে পারে না, হেলান দিলে হচ্ছে পেছনের জনের উপরে সিটটা পড়ে যায়। তারপরে এটা নিয়ে ওদের সাথে অনেক ঝামেলা, ওরা তো বলছে আমরা যাবই না। এরপরে এখানে আরেকটা ঝামেলা হচ্ছে, সবগুলা গাড়ি একসাথে ছাড়ে কারণ মানে ওই একটা টাইমের পরে আর্মি আর গাড়ি অ্যালাউ করে না ইয়ের দিকে যাওয়ার জন্য, ঢাকার দিকে আসার জন্য। একসাথে সিরিয়ালে থাকে, আর্মি চেক করে তারপরে আর্মি ছেড়ে দেয় গাড়িগুলোকে যাওয়ার জন্য। এখন ওইখানে হচ্ছে ওনারা, আমরা যদি আর কিছুক্ষণ লেট করে যদি গাড়িটা ছাড়তো, তারপরে তো ওদেরকে সলিউশন দেওয়া হইলো যে আপনারা কুমিল্লা পর্যন্ত কষ্ট করে যান, ওইখান থেকে একটা গাড়ি, অন্য গাড়ির ব্যবস্থা করা হবে। এরপরে কুমিল্লায় গিয়ে এরপরে তো সুপারভাইজার বলে যে আমি এই গাড়ি সুপারভাইজার না। একটা গাড়িতে সুপারভাইজারই থাকে না, মানে ওদের এই গাড়িতে নাকি সুপারভাইজার নাই। তা আমার কথা হচ্ছে, একটা গাড়িতে মানে সুপারভাইজ করার জন্য একটা লোক থাকবে না, এটা কেমন কথা? এটা গেল। এরপরে তো কুমিল্লা থেকে ওরা কোনো সলিউশন দিতে পারলো না, তো চিল্লা ফাল্লা, ওইখানেও 1 ঘন্টা লেট। চিল্লা ফাল্লা করে লোকগুলো উঠছে, লোকগুলো উঠে এরপরে তো আচ্ছা ঠিক আছে, এরপরে আসলাম ঢাকার দিকে। ঢাকায় এসে ওই যে 16 জন জনপথের মোড় নেমে গেছে। এখন জনপথের মোড় যখন নামছে, ওই 16 জনকে যে মানে তাদের লাগেজ ব্যাগ ট্যাগ দেওয়া হয়েছে, সেটার ভিতরে আমার আর 2টা ব্যাগও তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে ভাগ্য ভালো, ওইখানকার যে মানে যিনি হচ্ছে সবার টেক কেয়ার করতেছিল, উনি এরপরে আবার সুপারভাইজারের ফোন দিছে। আমরা অনেক দূর চলে আসছি জনপদ থেকে। সুপারভাইজারকে ফোন দিছে, ফোন দিয়ে বলে যে আপনারা তো আমাদেরকে 2টা ব্যাগ বেশি দিয়ে গেছেন। এটা যখন বলছে, এরপরে আমি তখন আমার মাথায় 2টা ব্যাগ বেশি দিয়ে গেছে মানে বলতেছে, দেখি তো আমার মানে ব্যাগটা আছে কিনা। আমার যায় দেখি যে না, ওই যে মানে ইয়ে আছে, হেল্পার একটা আছে, ওই শালা কি করছে, মানে ইয়ে না করে, মানে টোকেন চেক না করে সবাইকে ব্যাগ দিয়ে দিছে। প্রবলেম হয়ে গেছে ওই জায়গায়। তা আমার ব্যাগ 2টাই ওদেরকে দিয়ে দিছে। এরপরে যাই হোক, ওই সুপারভাইজার আর এখানে তো একটা কথা বলি না, ওই সুপারভাইজার বলতেছিল যে উনি হচ্ছে এই বাসের সুপারভাইজার না, ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে এখানে থাকার জন্য। এই
তো এরপরে যেটা হয় ওরা হচ্ছে ও বলতেছিল যে এটা সে হচ্ছে ওই গাড়ির সুপারভাইজার না। তো পরে পরে ওকে মানে ও তাইলে ওকে দায়িত্ব দিয়েছে, আচ্ছা ঠিক আছে, ও বললো যে ও সুপারভাইজার না, ওকে ঠিক আছে। এখন পরে তো সকালবেলা এসে ওদেরকে নামাইলো, আমার 2টা ব্যাগ দিয়ে দিল। এটা করছে হেল্পার, ভুলটা করছে হেল্পার। পরে ওরা ওই সুপারভাইজার আর ওই হেল্পার মিলে আবার এবার রিক্সায় করে গেছে ওইখানে গিয়ে। এর ভিতরে তো আমার টেনশন, ওই ব্যাগগুলা কি আদৌ পাওয়া যাবে না পাওয়া যাবে না, মানে একটা খুবই টেনশানে ছিলাম। পরে দেখলাম যে কিছুক্ষণ পরে ব্যাগ নিয়ে আসছে, ব্যাগ সহি সালামতেই আছে, এই আর কি। এখন আমি চিন্তা করতেছি ওদের সার্ভিসটা এত পুয়ার, তাদের আসলে অথরিটি এটা জানে কি না যে তাদের সার্ভিস, তাদের ইয়েটা যে এত খারাপ, মানে মালিক পক্ষ আর কি। তা আমি আজকে বিকেলে চিন্তা করতেছি যে মানে অফিস থেকে ফেরার সময় ওদের যে মেইন কাউন্টার ওইখানে গিয়ে আমি একটা কমপ্লেন দিয়ে আসবো আর কি। আর আমি হচ্ছে সেই ইয়ের মানে সেই হেল্পার, তারপরে গাড়ির নাম্বার, এগুলো সব রেখে দিছি। এই আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, এরকম ওয়েদার থাকলেই ভাল লাগে। সাজেকেও এরকম ছিল, বাট সাজেকে আমাদেরকে রোদে হাঁটতে হয়েছে, এই জন্য গরমও লাগছে, কালোও হয়েছি। আপনাদের বাসে করে আমি গত 6 তারিখ খাগড়াছড়ি গিয়েছিলাম, গতকালকে রাতে আবার আসছি ঢাকায়। এখন আমার কিছু কথা ছিল আপনাদেরকে বলার জন্য। 6 তারিখে যেদিন গেছি ওই দিন আপনাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, এটা কিছু করার নাই, গাড়ি নষ্ট ছিল, গাড়ি নষ্ট হইতেই পারে, সমস্যা নেই। আমাদেরকে অন্য আরেকটা গিয়ে শান্তি পরিবহনে উঠাই দিছে, ওটা দিয়ে আমরা খাগড়াছড়ি গেছি 25 কিলোমিটার দূর থেকে। কালকে যেটা হয়েছে, আপনাদের একটা গাড়ি, সেটা 6টা সিটের স্প্রিং ভাঙা, মানে যে পেছনে পড়ে যায়, মানে গনে দেখছি আমি 6-7টা সিটের। হ্যাঁ, তাহলে ওই গাড়ি অপারেশনাল, মানে আপনার নাম কীভাবে ওইটা স্প্রিংটি ঠিক করতে অনেক টাকা খরচ হয়। হ্যাঁ, কিন্তু আপনারা এটা চিন্তা করেন না, সারাটা রাত মানুষ হেলান না দিয়ে আসতে পারে, হেলান না দিয়ে আসা এটা কতটুকু পেইনফুল। তারপরে ধরেন আপনি হেলান দিতে যাবেন, পেছনের জনের পায়ের উপরে সিটটা টুস করে পড়ে যায়, এটা কতটুকু পেইনফুল। এরপর এটা গেল একটা, আর হয়রানির চরম সীমান্ত কখন পৌঁছাইছে, সকালবেলা আমার লাগেজ আরেকজনকে দিয়ে দিচ্ছে, অথচ টোকেন লাগানো ছিল, হ্যালো আরেকজনকে দিয়ে দিচ্ছে। ভাগ্য ভালো ওই লোকটা ভালো ছিল, ওই লোক যে লোক কেড়ে দিছে ওই লোক আমার মানে ওই লোক আপনাদের সুপারভাইজারকে ফোন করে বলছে যে আমাদের কাছে 2টা লাগেজ বেশি চলে আসছে। এরপরে আপনাদের এই যে এখানে মানে আপনাদের কাউন্টারে প্রায় কাছাকাছি চলে আসছে, তারপর জনপথের মোড় আবার ওনারা ব্যাগ গিয়ে আমার লাগেজ নিয়ে আসছে। মানে এরকম সার্ভিস দিলে আমি কত আশা করে আপনাদের এখান থেকে টিকিট কাটছি, কারণ আমি শ্যামলীতে ভালো সার্ভিস পাই নাই, টাঙ্গুয়ার হাওড় গিয়ে খুব কষ্ট পাইছি। এরপরে দেখলাম যে অনেক খোঁজ খবর নিয়ে আপনাদের এটা দেখে যে ঠিক আছে ইকোনো আছে, আমাদের এলাকার নোয়াখালীর দিকের গাড়ি, ঠিক আছে যায় টিকিট কাটছে, কিন্তু 2টা দিনই কষ্ট পাইছে। প্রথম দিন ঠিক আছে গাড়ি নষ্ট হয়েছে, কিন্তু পরের দিনের গাড়ি, একটা গাড়িতে যদি 6টা সিট 7টা সিট, যেটা স্প্রিং ভাঙা, মানুষের পেছনে হেলান দিতে পারে না, তাহলে এই গাড়ি আপনারা কেন রোডে ছাড়বেন বলেন তো? আর একটা স্প্রিং ঠিক করতে আপনারা এত বড় একটা কোম্পানি নিয়ে বসে আছেন, একটা গাড়ির স্প্রিং 6টা-7টা ঠিক করতে এটা আপনাদের কত টাকা খরচ হয় বলেন? আর আরেকটা জিনিস হচ্ছে, ওই যে ছেলেটা আপনাদের হেল্পার ছিল তার নাম হচ্ছে ইসমাইল মেহেদি, ঠিক আছে? আপনাদের গাড়ির নাম্বার লাগবে গতকালকে যেটা আসছে, আমি গাড়ির নাম্বারটা বলতেছি। আমার কথা হচ্ছে আপনারা এরকম কেয়ারলেস লোকজন বা লাগবেন কেন? যে মনে করেন যে আমার ভিতরে আমার ব্যাগের ভিতরে আমার ড্রোন ছিল, একটা ড্রোনের দাম হচ্ছে 85,000 টাকা। আমি সাজেক গেছি ওইখানে ভিডিও করার জন্য ড্রোন নিয়ে গেছিলাম, আমার ব্যাগে চিন্তা করেন ওই ব্যাগটা সে আরেকজনকে দিয়ে দিচ্ছে। ভাগ্য ভালো ওই লোকটা সুপারভাইজারের ফোন করছে, আমি তো গাড়ির ভিতরে, আমি কি বারবার যে ওর নামতে আসলে আমি কি দেখে যাবো যে ও আমার লাগেজ কাকে দিচ্ছে? এটা কি হয় নাকি?
যখন বলছে যে আরেকজনের লাগেজ, আমি শুনছি, শুনে আমি নিচে এসে দেখি যে আমার লাগেজই সে ওগুলো দিয়ে দিচ্ছে। 2টা লাগেজ ছিল, 2টা লাগেজ দিয়ে দিচ্ছে। আমার কথা হচ্ছে আপনি টোকেন নেবেন, চেক করবেন, তারপর লাগেজ দেবেন। যত মানুষই হোক, 16 জন হোক 17 জন, এখানে 16 জন নামছে, 16 জন হোক 17 জন হোক, আপনি সবারটা চেক করবেন, তারপরে দেবেন। এটা কোনো নিয়মের ভিতরে পড়ে যে আপনি টোকেন চেক না করে আপনি একজনের লাগেজ। গাড়ি নাম্বার কত? গাড়ি নম্বর হচ্ছে এই যে এটা। তারপর হচ্ছে এই গেল, ওইখান থেকে কোনো সুপারভাইজার ছিল না আপনাদের এই খাগড়াছড়ি থেকে। ওইখানে এই সিটগুলো নিয়ে এই সবাই চিল্লাফাল্লা করে কয়েকজন তো বলছে আসবেই না। দেরি হয়ে যাচ্ছে। কমপ্লেন দিয়ে বেরোলাম। এখন ওনারা ওই লোকগুলোকে ফোন করে বকাবকি করছে। এখন কতটুকু ঠিক হবে জানি না, বাট বকাবকি করছে যে ওরা 3টা গাড়ি নাকি ওই রোডে চলে, 3টা গাড়ি যদি ম্যানেজ না করতে পারে ওদের ওই লোকগুলোরে বলছে, তাইলে ওদের চাকরি চলে যাবে বা এরকম কিছু একটা বলছে। কিন্তু আমার কথা হচ্ছে আমি কারো চাকরি যে এটা চাই না। আমি চাই হচ্ছে যে মানে আর কেউ যাতে আমার মতো হয়রানি না হয়, আমি জাস্ট এটা চাই। আসলে মানুষ চাইলে সব কিছু ঠিকঠাকভাবে করতে পারে, কিন্তু করবে না, এটা হলো কথা। আর বাঙালি কি বলবো, আমাদের দেশের বেশিরভাগ লোকজনই হচ্ছে মানে নিজের স্ব-উদ্যোগে কিছু করতে চায় না, নিজের দায়িত্বটাই ঠিকভাবে পালন করতে চায় না, এটা হলো সমস্যা। এই ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে নিজের অনেক ক্ষোভ ছিল, এটা মানে রাগ ছিল আর কি, যে একটা আক্ষেপ যে কেন এই গাড়িতে টিকিট কাটলাম। ওটা আসলে আমার খুব ইচ্ছা ছিল যে ওদের মানে ওনার যারা আছে বা ওনার কম্পিটেন্ট যে অথরিটি আছে ওদেরকে জানানোর দরকার ছিল, এই জন্য জানাইলাম আর কি।